যা আসলে মজা, এইটার মজা কেউ দিতে পারবে না রে ভাই। এই মজা কই থেকে পাবো আমি? প্রেমিকা অনেক বছর পরে আবার দেখা হয় বা সামনাসামনি হয়, তখন আসলে যে ফিলটা, আমার এখনকার ফিলটা হলো ঠিক সেই রকম। অনেক এক্সপিরিয়েন্স রাইডাররা করছিল, তারপরে আমার নিজের পার্সোনাল একটা ওপিনিয়ন দেওয়ার ইচ্ছা ছিল। পাওয়ারে জোস, কিন্তু এইটাতে পাওয়ারলেস করলেও এইটাতে ব্রেকিং, ব্যালেন্স, সব কিছুই দেখা গেছে যে ভালো ইমপ্রুভ করছে। ভার্সন 3 বিসমিল্লাহি আলহামদুলিল্লাহি সুবহানাল্লাযী সাক্কারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিনা ওয়া ইন্না ইলাইহি রাব্বিনা লামুনকালিবুন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, সুবহানাল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি ফাগফির লি লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। হর্ন কি পাল্টাইছে নাকি? না, হর্ন তো হর্নই আছে। ওরে ভাই, মিস দিস পাওয়ার। আচ্ছা, অনেকদিন পরে হাতে পাইলাম তো নিজের গাড়ি, আর নিজের বলে মনে হয় না। তারপরেও একটা আবেগ কাজ করে, একটা প্রেমের গল্প মনে পড়ে যায়। গল্পটা এমন যে খুব ভালোবাসা ভরপুর, এমন প্রেমিকা কিংবা প্রেমিক হঠাৎ করে দেখা গেল যে তার অন্য কোথাও বিয়ে হয়ে গেল, কিংবা আসলে যেটা হচ্ছে যে নিজের ইচ্ছায় ব্রেকআপ হয় নাই, বাধ্য হইয়া ছাইড়া দিতে হইলো, কিংবা অন্য কোথাও বিয়ে হয়ে গেল। এমন সিচুয়েশনের যদি কোনো প্রেমিক প্রেমিকা অনেক বছর পরে আবার দেখা হয় বা সামনাসামনি হয়, তখন আসলে যে ফিলটা, আমার এখনকার ফিলটা হলো ঠিক সেই রকম। হ্যাঁ, কেননা এইটাকে ছাইড়া দেওয়ার কোনো ইচ্ছাই আমার ছিল না, এখন বাধ্য হয়ে ছাইড়া দিতে হয়েছে। ঠিক প্রেমিকার মতো, বাবা মায়ের চাপে হোক, বা যে কোনোভাবে হোক ছাইড়া দিতে হয়েছে, ঠিক সেই রকম ছাইড়া দিতে হয়েছে। এখন ছাইড়া দেওয়ার পরে, এত বছর পরে, এত বছর হয় নাই, মানে এত মাস পরে যখন আবার কাছে পাইছি, তখন একটা সেই আবেগ বা দুঃখ আসলে কাজ করে, অনেক বেশি খারাপ লাগে। হ্যাঁ, মুভিগুলোতে তো দেখায় যে প্রেমিক পাগল হয়ে গেছে দিয়া, আমার অবস্থা আসলে তাই, পাগল হয়ে যাওয়ার মতো দশা। বিষয় এমন থাকে সিচুয়েশন, যদি আপনার সাথে আপনার প্রেমিকার আবার মিল হওয়ার সুযোগ থাকে, তো দেখা গেছে যে সিনেমাগুলোতে প্রেমিক প্রেমিকা আবার মিল হওয়ার চেষ্টা করবে, বা কেন যে প্রেম দেখায় তাতে বোঝায় যে এত কিছু হয়ে যাওয়ার পরে, এত বছর পরেও আমি তোমাকে ভালোবাসি। হ্যাঁ, এত বছর পরও আমি তোমাকে চাই, বিষয়টা থাকে এইরকম। কিন্তু যদি বিবাহিত স্ত্রীকে কেউ ডিভোর্স দেয়, ডিভোর্স দেওয়ার পরে যদি কখনো তাকে আবার ফেরত নিতে চায়, তাইলে নিয়ম হচ্ছে যে তাকে আবার হিল্লা বিয়া দিয়া আবার তাকে নিয়ে করতে হয়। মানে স্ত্রীকে আরেক জায়গায় বিয়ে দেওয়ার পরে সেই স্ত্রীকে তারপরে গ্রহণ করতে হয়। হ্যাঁ, সেই স্ত্রীকে আবার গ্রহণ করতে হয়।
তো ওই ওই হিল্লা বিয়ে দেওয়ার পরে আবার দেখা গেছে কি অনেক সময় অনেকে নিতে চায় না যে স্ত্রী আরেক পুরুষের সাথে থাকবে, হ্যাঁ সেই স্ত্রীকে আবার অনেকেই গ্রহণ করতে চায় না। হ্যাঁ, তো গাড়ির ক্ষেত্রেও অনেকটা এইরকমও কাজ করে, মানে দুইটা সূত্রই ফর্মুলাই বলতেছি, এক তো প্রেমিকার ভালোবাসার ফর্মুলা, আবার সেই হিল্লা বিয়ার ফর্মুলার মতো, যে একবার এই গাড়ি যখন আরেকজন চালায় ফেলে তখন সেই গাড়িটাকে নেওয়ার প্রতি মানুষের ইটা একটু কমা যায় মাঝে মধ্যে, যে কেননা সে কিভাবে চালাইছে, সে কিভাবে মেনটেন করছে, হ্যাঁ ওই জিনিস চিন্তা করে দেখা যায় যে তখন আর ওইটাকে নিতে মন চায় না। পুরান জিনিসের প্রতি আসলে মানুষের আকর্ষণ এমনি কমা যায়। কিন্তু আসলে যারা প্রকৃত প্রেমিক তারা প্রেমিকার বিয়ে হয়ে যাওয়ার পরেও সেই প্রেমিকাকে ফেরত নেয়, কেননা সেইখানে প্রেমিকাও চায় নাই যে সে ফেরত যাবে। ডিভোর্স দেওয়ার বিষয়টা হয়তো বা সে দিয়ে ফেলছে, ডিভোর্স এই ভুলের শাস্তি হিসাবে ওইটা, কিন্তু প্রেমিকা যখন একজন আরেকজনকে ভালোবাসে কিন্তু তাদের প্রেমে বাধা হইয়া অন্যজন বা অন্য কেউ বাধা হইয়া তাদেরকে বিচ্ছেদ ঘটায়, তখন তাদের মনের বিচ্ছেদ আসলে হয় না, এই জন্য তাদেরকে ফেরত নেওয়ার একটাই থাকে। তো সেম এই জিনিসটা আমার এখনও রয়ে গেছে। আমার মনে হচ্ছে যে এই গাড়িটা আমি আবারও পিক করব, আবারও নিতে চাই, হ্যাঁ আবারও নিজের হোক এটা চাই। যদিও দেখা গেছে যে কিছু না কিছু জিনিস এই গাড়িতে একটু চেঞ্জ, কিন্তু গাড়ির ভাই যে মজা R15, দিস ইজ মজা তো মজাই। সেই 100 ধাপধুপ চোখের পলকেই 100 উঠে যায়। এইটাই একটা মজা, যেটা অন্য গাড়িতে 100 উঠাইতে গেলে নিজের কাছেই ভয় লাগে, আয় হায় 100 উঠছে, হ্যাঁ আর এই গাড়ি 100 উঠতে টেরি পাওয়া যায় না যে 100 উঠছে, কখন নামছে, কিংবা এখন আমার ব্রেক দেওয়া উচিত, এই ভয়টাই আসলে পাওয়া যায় না। এইটাই হচ্ছে এই গাড়ির আসলে পাওয়ারের যে মজাটা। আর বাকি যা আছে ব্রেকিং, তো ভাই আমার এখন পর্যন্ত মনে হয় যে অমাইক ব্রেক, ঠিক আছে আসলেই অমাইক, কেননা এইরকম ব্রেকিং আর কেউ দিতে পারে নাই এখনো পর্যন্ত। যদিও প্রাইস রেঞ্জটা এর হাই, জিনিসও দিছে হাই ভাই, কোয়ালিটিও দিছে সেই হাই, আপসাইড ডাউন সাসপেনশন, ইউএসডি সাসপেনশন, তারপরে সুপার ব্রেক, তারপরে বোথ এবিএস ডাবল মানে ডুয়েল চ্যানেল এবিএস, ট্র্যাকশন কন্ট্রোল, যে যত যাই বলুক ভাই দরকার আছে, কাজে দেয়। আমি একবার ফিল করছি যখন রেলের লাইনের উপর যখন আমার গাড়ি স্লিপ করে, তখন আমি দেখছি কেমন লাগে। কাজে নাই একটা জিনিসই, এটা হচ্ছে কুইক শিফটার, কেননা কুইক শিফটারের যে কাজটা এটা হয়তো বা রেসিং ট্র্যাকে দরকার। তো রেসিং ট্র্যাকে আসলে ওই রকম ওই 1 সেকেন্ড 2 সেকেন্ডের যে ডিফারেন্সটা তৈরি করবে, ওই রকম সিচুয়েশন আমাদের দরকার পড়ে না, কিংবা আমরা আসলে ওই রকম রেসের জন্য তো আমরা এগুলা ইউজ করি না, বা রেস তো করি না, বা ওই 1 সেকেন্ড 2 সেকেন্ডে আমার জিতলেও কি হারলেও কি, তো ওই জিনিসটা আসলে কোনো কাজের না। কুইক শিফটারটা না দিলেও তেমন কোনো আমারই সমস্যা হতো না। তারপরেও দিছে যেহেতু সব মানে ট্র্যাক মুড বা ট্র্যাকের ফিলিংস দেওয়ার জন্য যেহেতু বাইকটারে করছে, এই জন্য দিছে। এদিক দিয়ে ঢুকবে।
ট্র্যাকের ফিলিংসের জন্য যেহেতু দিছে, এই জন্য দিছে যে না এগুলো থাকুক, পুরো পিওর রেসিং গাড়ির জন্য যা যা লাগে সবই দিয়ে দিছে। কিন্তু কুইক শিফটারটা আসলে ওইরকম প্রয়োজন ছিল না। তবে ওইটা বাদে বাকি সবই জোস। এটা কি খুলে দিছে না? তো এই গাড়ি নেওয়ার পরে অনেকবার ইচ্ছা ছিল যে এই গাড়ির একটা রিভিউ করব, হ্যাঁ, ইউজার রিভিউ কিংবা এটার ফার্স্ট ইমপ্রেশন আসলে করা হয় নাই। আর ফার্স্ট ইমপ্রেশন দিয়ে ওরকম কিছুই ছিল না। রিভিউ অনেক এক্সপিরিয়েন্স রাইডাররা করছিল, তারপরে আমার নিজের পার্সোনাল একটা ওপিনিয়ন দেওয়ার ইচ্ছা ছিল, হ্যাঁ, সেই সুযোগ হয় নাই। তারপরে আমার হাতে এমটি ছিল আর এটা ছিল পাশাপাশি, তো তখন ভাবছি যে দুইটাকে একসাথে রেখে একটা কম্পেয়ার ভিডিও করব, কিংবা কেপিআর এর সাথে একটা কম্পেয়ার ভিডিও করব। যদিও কেপিআর এর সাথে কম্পেয়ার ভিডিও করলে অনেকেই হাসবে, কিন্তু উদ্দেশ্যটা ছিল আসলে প্রাইস রেঞ্জিংয়ের হিসাবে কেপিআরটা আসলে কেমন আর এটা কেমন অ্যাকর্ডিং টু প্রাইস এবং পারফরমেন্স। তো কোনোটাই আসলে হয় নাই, বলতে গেলে সময়ের অভাব না, জিনিসটা ছিল আলসামি আর কিছু না। আবার কিছুটা হচ্ছে কি বলে নেগলেসি, ওই রকম গুরুত্ব না দেওয়া আসলে, যে করব। আচ্ছা, আবার আর একটা গুরুত্ব আসলে দেই নাই বিষয়টা তা না, বিষয়টা হচ্ছে একটু আনইজি লাগতো যে একা একা করবো এইসব কাজের পিছনে, একটু সাথে কেউ থাকবে, দুইটা গাড়ি ক্যারি করার জন্য তুই লাগবে, একটু ভালো কইরা সুন্দর করে একটা ভিডিও করার প্ল্যান ছিল, যেটা কখনোই হয় নাই। তো আজকে ফাইনালি অনেকদিন পরে গাড়িটা আবার হাতে পাইয়া মনে হচ্ছে যে ওইরকম কিছু একটা করে ফেলি। তো ওইরকম করার সুযোগ নাই, যে আজকাল মুখে এইটার কি বলে স্পেসিফিকেশনগুলো নিয়ে জাস্ট এইটা একটু বলা যেতে পারে, আর কিছুই না। যেটা বলতেছিলাম যে এই গাড়ি আসলে গাড়ি, হ্যাঁ, আমি যদিও ভার্সন 3 চালাই নাই, ভার্সন 3-তে সবাই বলতেছে অনেক পাওয়ার, কিন্তু ভার্সন 3-তে আবার শুনছি এটার ব্যাক পেইনটাও নাকি হয়। তো আমি এইটা যেহেতু বেশ কিছুদিন চালাইছি, এই গাড়িতে আমার কখনো ব্যাক পেইন ফিল হয় নাই, তো ওই ভয়ে ভার্সন 3-র প্রতি যাওয়ার ইটা ছিল না। আর 2 নম্বর হচ্ছে আমি যখন এইটা নেই তখন ভার্সন 3 নেই, কারণ আমার কাছে মনে হয়েছে যে আপডেটেড থাকার জন্য, ঠিক আছে, যে সবচেয়ে আপডেট লেটেস্ট থাকবো সেই কিছু একটা নেওয়ার জন্য। তো ওই কারণেই এইটা নেওয়া। ভার্সন 3 পাওয়ারে জোস, কিন্তু এইটাতে পাওয়ার লেস করলেও এইটাতে ব্রেকিং, ব্যালেন্স সব কিছুই দেখা গেছে যে ভালো ইমপ্রুভ করছে। ভার্সন 3ও অনেক ভালো, কি বলে, টপ ক্লাস ব্রেকিং সিস্টেম, ওইটাতে আসলে বলা যাইতেছে না কোনোভাবেই কম, কেননা 5 লাখ টাকার বাইক সেও, কিন্তু তুলনামূলকভাবে ওইটার চেয়ে এইটাকে একটু হলেও আপডেট করছে। না হইলে তো আসলে এইটার প্রাইস এত বেশি, 2 লাখ টাকাই ডিফারেন্স হইতো না। তো এই জন্য এটার মজাটা, এইটার মজা আসলে মজাই, এইটার মজা কেউ দিতে পারবে না রে ভাই। এই মজা কই থেকে পাবো আমি? এই জন্যই তো মন চায় আবার ওইটাই নেই। আমার বন্ধু বলছিল শিশির যে ভাই তুই গাড়িটা বেচিস না, তুই গাড়িটা বেচলে একসময় আফসোস করবি। আমি বলছিলাম যে না, গাড়ি নিয়ে আমার আফসোস হবে না, ঠিক আছে, আফসোস আসলে হবে না, এইটা সত্য কথা। যা হ্যাঁ কেন বেচলাম, হ্যাঁ, এই আফসোসটা আসলে আসবে না। ওই আবারও সেই প্রেমিকার উদাহরণের মতোই, যে সে কেন আমার জীবন থেকে চলে গেল, হ্যাঁ, ওই আফসোস যে সে থাকলে আমার লাইফ এমন হইতো, সে থাকলে হয়তো আমি এইটা করতাম ওটা করতাম, 2 বাচ্চা বাপ হইতাম, এই হইতাম, ওগুলা তো আমরা এখনও হইতে পারি, হ্যাঁ, বিষয় এইটাই। কিন্তু
সেম একইভাবে যে গাড়িটা চলে গেলে যে হ্যাঁ গাড়িটা কেন চলে গেলো এগুলো ওই আফসোস অবশ্য নাই, কিন্তু খারাপ লাগা আসলে প্রচুর পরিমাণে আছে যে এই গাড়িটা আমার কাছে নাই, একটা সময় এটা আমার কাছে ছিল। হ্যাঁ, আমি এটাকে খুব বেশি পছন্দ করতাম এবং এটার নিজের প্রেমিকার চাইতেও বেশি গুরুত্ব দিতাম, বিষয়টা এমন আর কি। সেইখানে এই গাড়িটা নাই আমার কাছে, এই খারাপ লাগাটা আসলে অনেক দিন থাকবে এবং অনেক দিন কি আমার মনে হচ্ছে আমি যতদিন পর্যন্ত না এইটাকে আবার নিতে পারবো কিংবা এই মডেলের গাড়ি বা এই নিজের মন মতো আরেকটা গাড়ি না নিতে পারবো, আমার মনে হচ্ছে যে এটা থাকবে। নিজের মন মতো অন্য গাড়ি নিলেও আমার এই এর প্রতি একটা থাকবে, কেননা আমি আমার যে কয়টা গাড়ি পর্যন্ত চালাইছি, হাং চালাইছি, তারপরে ফ্রেজার চালাইছি, এফজেড চালাইছি, হ্যাঁ, কোনো গাড়িতে জিক্সার চালাইছি। জিক্সারটাকে অনেক বেশি প্রিয় গাড়ি ছিল, কিন্তু কখনোই ওই সব গাড়িরে ওই এতটা কেয়ার সবগুলোই করছি। কেয়ার বলতে বুঝাইতেছি মানে এই যে একটা নাম দেওয়া, এই গাড়ির প্রতি অ্যাটাচমেন্ট, সেই নামে সব কিছু করার চেষ্টা করা, ওর জন্য কি রিং করা, নেম প্লেট করা, ইভেন আমার ফেসবুকের ইউটিউবের চ্যানেলটা এর নামে ক্রিয়েট করা। হ্যাঁ, এই রকম অ্যাটাচমেন্ট নিয়ে আসলে এর আগে কোনোটা করি নাই। হইতে পারে যে এইটা একটু দামি গাড়ি, এইটাই ফার্স্ট কিনছি, এই জন্য হয়তো বা এটার প্রতি এই অ্যাটাচমেন্টটা বেশি কাজ করছে, অন্যগুলোর ক্ষেত্রে করে নাই। কিন্তু ভাই করছে তো, দামি গাড়ির দেখেই হোক বা যেমনি হোক এর প্রতি আমার ওই অ্যাটাচমেন্টটা কাজ করছে এবং এইটা নাই, তারপরে আমি এগুলো সব কিছুই মেনটেন করতেছি এখনও পর্যন্ত আছে। ইভেন এই গাড়ির নামে, এর নাম মিস্টার বাডি কিন্তু আমার রূপক নাম এমন কিছু না, কিংবা আমার এই কোনো নাম সেটা না। মিস্টার বাডি হচ্ছে এই গাড়ির নাম, এই গাড়ির নামে মিস্টার বাডি, এর নামে এখনও পর্যন্ত আমি অনলাইনে একটা ফেসবুক পেজ চালু আবার করতেছি। একটা ক্লথিং ব্র্যান্ড করার প্ল্যান আছে, যেটা এই বাডির নাম দিয়েই করা, তো যাতে এই সব কিছু আমার অ্যাটাচমেন্টে থাকে, আমার কাছাকাছি যেন থাকে, সব কিছুই এই জন্য করা। তো ওই অ্যাটাচমেন্টটা হয়েছে, হ্যাঁ, দামি গাড়ির কারণেই হয়েছে। এবং দামি গাড়ি শখ করে কিনছি কারণ হচ্ছে যে ও আসলে উর্দি ওই রকমই। হ্যাঁ ঠিক আছে, অফিসিয়াল গাড়ি 7 লাখ টাকা দিয়ে কিনাটা ওই রকম উর্দি না, কিন্তু আনঅফিসিয়াল গাড়ি 5 লাখ 5.5 লাখ দিয়ে কিনাটা ঠিক আছে। তবে এই আনঅফিসিয়াল 5.5 লাখটাই যদি অফিসিয়ালি সেল করতো 5.5 লাখ 6 লাখ টাকায়, তাইলে আসলে সুপার হয়ে যেত। আবার এই যে আবারও সেই কথা, পুরান কথা, আবার একটু যাইতে মন চায়। এই হিল্লা বিয়াটিয়া একজন যখন এটারে ইউজ করে ফেলে, এরপরে আবার ইউজ করতেই, এইটা আমার এক বন্ধুর কাছেই দেওয়া আছে, যার কারণে গাড়িটার কন্ডিশন নিয়ে আর বলার কিছু নাই। ও খুব জেন্টালি ইউজ করে গাড়িটাকে এবং খুব কেয়ার করে। তবে বন্ধু আমার চাইতে একটু কমই করো, সেটা মানতেই হবে। আমি যতটুকু কেয়ার করছি, কেননা আমি করছি ভালোবাসা থেকে, আর তুমি হয়তো বা করতেছো তোমার একটা দামি গাড়ি সেই হিসাবে। ইউটার্ন কই, এত দূরে কেন? যদি বন্ধ।
উত্তরা শহরে ভাবের যে ভঙ্গি বেশি, ফকিরনিওয়ালাটাই আরো বেশি। শালা এটা কি আপনার? এটা এটা কার আপনার? তো 5 বাইজা দেবো গা। ওকে, এই যে ফাইনালি পেয়ে গেছি রেজিস্ট্রেশন কার্ড, ডিজিটাল রেজিস্ট্রেশন কার্ড, ঢাকা মেট্রো ল। এটা আসলে হাইড করে দেখানো উচিত ছিল, মানুষ সবাই দেখি যে হাইড করে দেখে ইনফরমেশনগুলো, হোয়াটএভার। তারপরেও দেখানোর জন্য দেখানো, আর কিছু না। মানে ছবি তো ভালোই উঠছে, আমার নায়কের মতো উঠছে। এত সুন্দর ছবি উঠবে তো চিন্তা করি নাই। এতদিন যে গাড়িগুলো নিজের জন্য লং টাইম ইউজ করছি, সেই গাড়িগুলোর ছবি একটাও ভালো উঠে নাই। আর এবার যে গাড়িটাকে ছাইড়া দিতে হইতেছে, সেই গাড়িটার ছবিটা কত সুন্দর উঠছে। এই যে আমার ড্রাইভিং লাইসেন্সের ছবি একটু দেখাই, কি উঠছে, চোর। আর এটা কি স্মার্ট, এটাই যেটা আজীবন নিজের কাছে থাকবে সেটা হলো পচা, আর যেটা ছেড়ে যাবে সেটাই উঠবে সুন্দর। কিছু করার নাই।